Hello guys, welcome and welcome back to another video and vlog. তো আমি মিঠি, তোমরা সবাই কেমন আছো? আর তোমরা সবাই ভালো আছো? অ্যান্ড আমিও খুব ভালো আছি। তো এটা আমার অনেক দিন পর একটা লং ভিডিও। তো আর আমিও লং ভিডিও বানাই না, কেন এরকম লং ভিডিওতে ভিউজ পড়ে না বেশি, তো ওর জন্য বাট ভাবলাম যে একটা বানাই। আর এই টপিক আমি দুর্গা পুজোতে কত দুর্গা ঠাকুর রেখেছি, আর আমার এর মধ্যে একটা দুর্গা ঠাকুর আমি আমার একটা কাজের জন্য একটা জায়গায় সাবমিট করেছি, তো ওর জন্য আমি ওটার ফটো শেষ ভিডিও শেষে দিয়ে দেবো। নাম্বার 1, এই কপিটার মধ্যে অসংখ্য বলবো না, বাট কিছু দুর্গা ঠাকুর আছে। নাম্বার 1, এই ডিজাইনটা হয়তো ফোনে বিচ্ছিরি লাগছে লেখা, এটা আমার ফার্স্ট ড্রয়িং। আমি দেখছি কপিটা আর কোনো ড্রয়িং আছে। আচ্ছা, এখানে আমি এটা দুর্গাটা এটা পুরো ফটো না, বা রিলেটিভসও কিছু ফটো না, অ্যান্ড এই ফটোটা আমার কাছে খুব ফেভারিট একটা ফটো, মানে কি বলবো, স্পেশাল ফটো। তো ওই জন্য আমার মনে হলো যে এটা আমার দেখানো উচিত এই ভিডিওতে। তো 1 2 3 এই ফটোটা জাস্ট ওয়াচ কর। এই ফটোটা আমার খুবই পছন্দের একটা ফটো, তার কারণ বলবো, এই ফটোটার মধ্যে আমি যা কেটেছি আর যে স্ট্রাগল করেছি এই ফটোটার মধ্যে, আমি আর কোনো হয়তো আমার লাইফের কোনো মানে বড় ফটোতে আমি হয়তো এটা করি, এটা দেখতে এতটা সহজ লাগে। তো এটাই, অ্যান্ড এটাকে দেখতেও আমার খুব খারাপ লাগে। আশা করি তোমরা এই ফটোটা চিনতে পারছো। ওকে, এই টপিকটা আর খুব ভালো লাগে। এই টপিকটা পোস্ট এবারে আসি হচ্ছে কি একটা খুবই স্পেশাল একটা ফটো বলবো না, একটা আর্ট ওয়ার্ক যেটার মধ্যে লেখা আছে কিছু কিছু, তো ওর জন্য সেটার জন্য আমি এটা করেছি, আর এটা আমি আজকেই কমপ্লিট করেছি। তো এটা আমার আর একটা সুন্দর ফটো। এখানে লেখা মা আসছে। তো আর এই ভিডিওটা হচ্ছে আমার দুর্গাপুজোর ঠিক 2 দিন আগে করা, ষষ্ঠী রবিবার আর আমি শুক্রবারে করছি। তো মা আসছে কোনো ব্যাপার নেই, মা হয়তো চলেও এসছে, কেননা কি বলবো, মানে পুজোটা এত কাছে, মহালয়া হয়ে গেছে তার উপরে। তো এটা আমার মা ফার্স্ট মাটির থালিতে কাজ, তার জন্য এটা আমার কাছে খুব স্পেশাল একটা ড্রয়িং। তো এটা আমি সারা জীবন রাখবো। আচ্ছা, এতক্ষণ ধরে বললাম এটা আমার স্পেশাল ড্রয়িং, এটা আমার ফেভারিট ড্রয়িং, এটার মধ্যে আমি প্রচণ্ড হার্ড ওয়ার্ক করেছি সব ড্রয়িংগুলোতে, আমি বললাম এটা। তো এবার আমি একটা ফটো দেখাই যেটা হয়তো আমার খুব ফেভারিট। সেটা
আঁকার প্রত্যেকটা আর্টিস্টের কাছে ফেভারিট, নিজের আঁকা বলো বা কেউ কষ্ট করে বানিয়েছে সেটা, তো প্রত্যেক মানুষের কাছেই সেটা স্পেশাল, তার ফটো বা তার আঁকা। আর যারা আঁকার প্রফেশনে আছে বা হ্যান্ডক্রাফটের প্রফেশনে আছে, তারা হয়তো জানে এগুলো কত স্ট্রাগল করে বানায়। এটা হচ্ছে আমার সেই ড্রয়িং, যামিনী আর্ট, মা দুর্গার একটা ড্রয়িং, যামিনী আর্ট। মা দুর্গা যেটাকে যামিনী আর্ট করা, মা দুর্গার পাশে কোলে বসে আছে কৃষ্ণ, গণেশ, কৃষ্ণ গণেশ। তো এটা আমার লাইফের ফার্স্ট ক্যানভাস ড্রয়িং, এটা আমার লাইফের ফার্স্ট ক্যানভাস ড্রয়িং। তো এটাও আমার কাছে স্পেশাল। তো এইটা একটা ফেব্রিক রং দিয়ে করা, তাহলে ক্যানভাসের উপর এমনি নর্মাল ওয়াটার কালার ধরে না। তো এটাই। আর এখানে ভুলটা একটু বিচ্ছিরি হয়ে গেছে, যে ভুলটা একটু বিচ্ছিরি হয়ে গেছে, এইটা সুন্দর হয়েছে, এটা বিচ্ছিরি হয়ে গেছে, এই যে ভুলটা বিচ্ছিরি হয়ে গেছে। আমি জানি না ফোনে কথাটা হয়ে যাচ্ছে, বাট এটা আমার প্রিয় একটা ড্রয়িং, এটা আমার খুব কষ্টের একটা ড্রয়িং। এটা আমি করেছি হচ্ছে কি 2 সপ্তাহ ধরে কন্টিনিউসলি। অবশ্য আমার কিছু কাজও ছিল, আমি অল্প অল্প করে করছিলাম, একবারে টানা করার কথা কখনো ভাবিনি। আর তার প্রথমেই বলেছিলাম যে আমার একটা ড্রয়িং আছে, সেটা আমি ওকে আঁকা শিখি, আমার আঁকার স্কুলেরই একটা কাজে আমি সেটা দিয়ে দিয়েছি। তো এই ভিডিওর এন্ডে আমি সেটা করে দেবো, প্রোভাইড করে দেবো সেই ফটোটা। অ্যান্ড দ্যাটস ইট আমার এবছরের দুর্গা ঠাকুরের। আর আমার দুর্গার মানে আমি এত রোজ স্টকে রেখেছিলাম যে দুর্গা ঠাকুর আঁকার কিছু, কিন্তু টাইমের অভাবে আর কিচ্ছু করে ওঠা হয়নি। আর এগুলো আঁকার বা করার কোনো ভিডিও আমার কাছে নেই। তো হয়তো এগুলো আঁকার তোমরা কোনো ভিডিও দেখবে না আমার চ্যানেলে। তো দ্যাটস ইট ফর টুডে, বাই বাই, হ্যাপি দুর্গা পূজা। তোমরা অনেক ভালো করে দুর্গা পুজো কাটিও, তুই অনেক মজা করো।